নমস্কার বন্ধুরা, ব্লগ উইথ শিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চিড়ের পোলাও। প্রথমে কড়াইতে তেল দিয়ে বাদামগুলোকে ভেজে নেব লাল লাল করে। বাদামগুলো ভেজে তুলে নিয়ে এবার কাজু কিশমিশ কিছুটা দিয়ে ভেজে নেব। কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেলে ওগুলো তুলে নেব। তুলে নিয়ে বেশ নাড়াচাড়া করে লাল লাল করে ভাজতে হবে। কাজু কিশমিশটা তুলে নিয়ে এবার একটা বড় পেঁয়াজ কুটে রেখে প্রথমে পেঁয়াজ দিয়ে আর কিছু গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নেব। নিয়ে তারপর পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে এবার গাজর, পটল, যা সবজি ছিল ঘরে, গাজর, পটল, আলু, কিছুটা সবজি কুটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। দিয়ে একটু যতটা প্রয়োজন সেরকম অনুযায়ী নুন দিয়ে দেবো, টেস্ট অনুযায়ী নুন দিয়ে সবজিটাকে ভালো করে ভাজতে হবে। নাড়াচাড়া করে সবজিটাকে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে লাল লাল হয়ে এলে, মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপরে নুন দিয়ে দেবো টেস্ট অনুযায়ী। চিনি দিয়ে দেবো, 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে নুন চিনি দিয়ে ভালো করে সবজিটাকে ভেজে নিতে হবে। সবজিটা ভাজা হয়ে গেলে মোটামুটি তারপরে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এবার যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। ওটা দিয়ে মিশিয়ে দিতে হবে। কাজু কিশমিশটা লাল লাল করে ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে ভালো করে সবজিটার সঙ্গে মিশিয়ে দিয়ে ভেজে নিতে হবে। ভেজে এবার কিছুটা এই ভাজা ভাজা হয়ে যাবে, এবার কিছুটা চিড়ে জলে ধুয়ে আগে থেকে রেখে দিয়েছি। বেশি জল দিলে হবে না, সঙ্গে সঙ্গে ধুয়ে চিড়েটা এর সঙ্গে দিয়ে দিতে হবে, নাহলে চিড়ে গলে যাবে। ঝরঝরে খেতে গেলে সঙ্গে সঙ্গে ধুয়ে দিয়ে দিতে হবে। এবার সবজিটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, বাদাম কাজু সব ভাজা হয়ে গেছে, মোটামুটি লাল লাল হয়ে এসছে। এবার ধোয়া চিড়েটা ওতে ঢেলে দেবো। ঢেলে দিয়ে ওটা ভালো করে মিশিয়ে দিতে হবে সবজি বাদাম কাজুর সঙ্গে। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে সবজির সঙ্গে চিড়েটা মিশে যায়। বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার আর কমেন্ট করবেন প্লিজ। তারপরে চিড়েটাকে ভালো করে মিশিয়ে দেবো। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার চিড়ের পোলাও মোটামুটি রেডি হয়ে এসছে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো হবে।